খাগড়াছড়ির দুর্গম পানছড়ির মধুমঙ্গল পাড়ায় দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহতের ঘটনার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, যারা মৃত্যুবরণ করেছেন এই দুর্বৃত্তের গুলিতে, দুর্বৃত্তের পরিচয় কি জানতে পেরেছেন কিনা সেটি একটু জানাবেন, এবং কি কারণে এই দুর্ঘটনা বা ঘটনাটি ঘটলো বা হত্যাকাণ্ডটি ঘটলো সেটি প্রাথমিকভাবে কি জানতে পারলেন? যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানেন কিনা? খাগ- ফারদিন, খাগড়াছড়ির পানছড়িতে যে তিনজন নিহত হয়েছে, তারা জেএসএস সন্তুল আর্মা সমর্থিত গ্রুপের সদস্য বলে এমনটাই দাবি করেছে প্রতিপক্ষ। আরেকটি সংগঠন রয়েছে যা হচ্ছে ইপিডিএফ, তারা বলেছে তারা জেএসএস এর সমর্থিত সদস্য, এবং তারা নিহতের পর ঠিক গতকাল বিকাল ৪টা নাগাদ পানছড়ি থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে সুরতাহাল করে তারপরে তাদেরকে আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। আমরা যেমনটা জেনেছিলাম যে আজ সকালে ৮টা বাজে তাদের ময়নাতদন্ত হওয়ার কথা ছিল, তবে আবহাওয়া পরিবেশ এবং ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু এই ময়নাতদন্তের যে বিষয়টি সেটি কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত। লাশগুলো জেলা আধুনিক সদর হাসপাতালে যে ফ্রিজিং করে রাখা হয়েছে, পুলিশ আমাদেরকে এমন তথ্যই জানিয়েছে। তবে এই ঘটনায় যে সকল তিনজন নিহত হয়েছে তাদের পরিচয় এখনো সবার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তার মধ্যে একজন যিনি রয়েছেন তিনি পানছড়ি উপজেলার বাসিন্দা, এবং যে রয়েল চাকমা তিনি পানছড়ি উপজেলার বাসিন্দা। এছাড়াও পদ্ম চাকমা এবং ধনা চাকমা নামে আরো দুইজন রয়েছে, তারা রাঙ্গামাটির বাগাইছড়ির বাসিন্দা বলে এমনটাই তথ্য পাওয়া গেলেও কিন্তু পুলিশ এখন পর্যন্ত সঠিক নাম এবং তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ফারদিন। জি আক্তার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই তথ্যগুলো আমাদের জানানোর জন্য।